এগুলো 70। হঠাৎ করেই সারা দেশে আলোড়ন তৈরি করেছে যশোরের জাফরান মালাই রুটি। দেশের বিভিন্ন জেলা থেকে ভোজন রসিকেরা ভিড় করছেন মাসুমের দোকানে। মানে রুটিটা এত সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে এখানে, যেটা পার্সোনালি আমি এর আগে অন্য কোথাও আর কি এই জিনিসটা খাই নাই বা অন্য কোথাও টেস্ট করি নাই। মাসুম ভাইয়ের এখানে ফার্স্ট নতুন একটা অভিজ্ঞতা হলো। বিশেষ এই রুটি বানাতে গোপন মশলা দিয়ে তার সাথে যুক্ত করা হয় আরও কয়েক পদের উপকরণ। প্রতিদিন বিক্রি হয় প্রায় 150 পিস রুটি। এটা শুরু করছিল আজকে এই গত শীত থেকে। ভাই ব্রাদার এসে একটা 5 টাকা রুটি বলে পোড়াই দিতে, একটা 5 টাকা রুটি কেনা পড়ে 4 টাকা দিয়ে। যখন আমি গ্যাসে পোড়াই, রুটিটার পিছনে আরো প্রায় 1.5 টাকা খরচ পড়ে। আমার এখানে কোনো বেনিফিট আসে না, বরঞ্চ লস হয়। তো একটু চিন্তা করে দেখলাম যদি এর সাথে আর কিছু বাড়িয়ে 5 টাকা রুটিটা যদি 10 টাকা নেওয়া যায় খুবই ভালো হয়। আমি একটু কর্নফ্লেক্স মিল্ক মিশালাম, একটু চিনি দিলাম। প্রথমে 10 টাকা দিয়ে শুরু করলাম, তারপর আরেকটু স্পেশাল কিছু দিয়ে রুটিটার প্রাইস করলাম 25 টাকা এবং 30 টাকা। হঠাৎ করে গত 3-4 মাস আগে আমাদের এই ঢাকা মহানগর বেকারি রুটিটা আসে। এই রুটিটা আসার পরে মাথায় ঢুকলো আরেক বুদ্ধি, কিভাবে এটা স্পেশাল কিছু বানানো যায়। তারপর এই রুটিটা নিয়ে একটু গবেষণা করলাম, অনেকগুলো আইটেম তৈরি করলাম। এই রুটিটা শুরু করলাম 70 টাকা দিয়ে। আল্লাহর রহমতে এখন 70 টাকা এবং 100 টাকা চলছে। এই রুটিটার ভিতরে অনেক কিছুই আছে, সিক্রেট 2টো আইটেম আছে, প্লাস বিভিন্ন ধরনের বাদাম আছে। সবগুলো মানসম্মত খাবার এবং খেতেও খুব সুমধুর। এখানে একটা আইটেম আছে, এটা আমার সিক্রেট 1। এখানে 7টা আইটেম আছে এটার ভিতরে, 7টা দিয়ে আমার একটা তৈরি। আর এছাড়া আরেকটা আছে সিক্রেট 2, সেখানে আছে আপনার 2টা। এবারে যে আমার 21টা আইটেম আছে এখানে। স্পেশালি রয়েছে আমাদের স্যাফরন আছে, যেটাকে জাফরানও বলে, জাফরান আছে। আর আমাদের দেশে জাফরান পাওয়া যায় অনেক জায়গায়, কিন্তু ম্যাক্সিমাম জায়গা হচ্ছে কি আপনার ওই জাফরানের সাথে ভুট্টার যে কেশরটা মিক্সড করা। আমার এই জাফরানটা মূলত আমি নিয়ে আসি আফগানিস্তান থেকে। আমার বড় ভাই আফগানিস্তান থাকে, ওনার মাধ্যমে আমি এই জাফরানটা নিয়ে আসি। এতে একটু 7টা বারে একটা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। প্রতিদিন যা যায় আলহামদুলিল্লাহ অনেকটা ভালোই যায়। আমি প্রায় 3 থেকে 4টে রুটি প্রতিদিন ব্যবহার করি, বিক্রি করতে পারি। এবারে যে আপনার 100 থেকে 150 পিস। মাসুম হোসেন 5 বছর আগে মাত্র 2 কেজি দুধ দিয়ে ছোট্ট পরিসরে শুরু করেছিলেন চায়ের দোকান। আজ তার ব্যবসায় প্রতিদিন প্রায় 30 কেজি দুধ লাগে। শুধু তাই নয়, এখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে আরও 4 জনের। এখান থেকে 5 বছর আগে যখন ব্যবসা শুরু করি, তখন আমি 2 কেজি একটা হাঁড়ি দিয়ে আমার ব্যবসা শুরু করছিলাম। আমি ওই হাঁড়িতে 2 কেজি করে দুধ জ্বালাতাম। আস্তে আস্তে আমি কিনলাম 7 কেজির একটা হাঁড়ি, তারপরে কিনলাম 25 কেজি। আল্লাহর রহমতে এখন 30 কেজির একটা হাঁড়ি আছে, 8 কেজির একটা হাঁড়ি আছে। এবং ইচ্ছা আছে এই শীত আস্তে আস্তে আল্লাহ যদি আমাকে দেয়, আমি 1 মনের হাঁড়ি লাগাবো। আফগানি জাফরানের সাথে আগুনে পোড়ানো রুটি অমৃত হয়ে ওঠে। এখানে আসলে ফুড বেশ অসাধারণ, বিশেষ করে এই যে রুটি, ওইটা খাওয়ার পরে যে শুনলাম ওটা আফগানিস্তান থেকে নিয়ে আসছেন ওরা জাফরান, ওইটা সহ 16টা আইটেম দিয়ে রুটিটা করে। তারপরে দেখলাম বারবিকিউ দিয়ে সিদ্ধ একটা রুটি, এটাও বেশ মজার খেয়েছি এবং অসাধারণ। মানে সব মিলিয়ে বেশ সুস্বাদু খাদ্য আর কি। এটা আমি দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় যাওয়া হয়, কিন্তু আমি এই খাবারটা আমি আগে কখনো দেখিনি, যে 16টা আইটেম দিয়ে বিভিন্ন, এবং ওই আইটেমগুলো খুবই দামি দামি জিনিস, সেগুলো দিয়ে রুটি, মানে বাজার যে পাও রুটি যেটা, ওইটাকে এরা মিক্সচারের মতো করে বিভিন্ন মশলা দিয়ে, বেশ ভালো লাগে আর কি। লোভনীয় এই জাফরান মালাই রুটির জাদুতেই বদলে গেছে যশোর সদর উপজেলার বিমানবন্দর কলোনি মোড়ের মাসুম হোসেনের জীবন। তিনি স্বপ্নেও ভাবেননি রুটি বিক্রি করে এতটা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব। আমরা অনলাইনে ফেসবুকে দেখছিলাম যে এই ভাইয়ার দোকানটায় আছে আপনার রুটি, এটা অনেক ইউনিকভাবে আছে পরিবেশন করছে। আমরা এটা দেখে অনেক, মানে ফেসবুকে যখন দেখেছি তখনই ভালো লাগছিল, এসে যখন খাই তখন আরও বেশি সুস্বাদু লাগছিল, বুঝলেন। আর মনে করেন যে যে পরিমাণের, মানে যে রেট অনুযায়ী যে প্রোডাক্টটা দিয়েছে, সেটা আমরা একজনে খাওয়া সম্ভব নয়, এত বেশি দিয়েছে, এত সুন্দরভাবে। যাই হোক, আমরা সবাই খেয়ে অনেক মজা পাইছি। শুধু মালাই রুটি নয়, ভোজন রসিকেরা স্পেশাল দুধ চাও বেশ পছন্দ করেন। মালাই রুটির পাশাপাশি স্পেশাল দুধ চায়েরও রয়েছে আলাদা খ্যাতি। অল্প দিনেই জাফরান মালাই রুটি ব্যাপক সাড়া ফেলেছে।